গান তো আসলে নেশার মতোই, আমরা যতবারই শুনি যখনই শুনি ভালো লাগাটা থেকেই যায়। আর এই মঞ্চটি আসলে আমাদেরকে ভিন্ন ভিন্ন রকমের গান শুনবার একটা সুযোগ করে দিচ্ছে। তো এবারও তেমনি ভিন্ন রকমের গান নিয়ে আরেকজন প্রতিযোগীকে আমি ডাকবো, আমাদের তৃতীয় প্রতিযোগী ইশিকা। কে আসছে? এবার আসছে অপুদে। সব ধরনের গান গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে অপুদে। এই পর্যন্ত সে আধুনিক, ছায়াছবির গান এ ধরনের গান করে এসেছে। এবার সে গাইবে চন্দন সিনহার খুব সুন্দর একটি গান, আমি নিঃস্ব হয়ে যাব। আর গানটি লিখেছেন কবির বকুল, সুর সঙ্গীত করেছেন কৌশিক হোসেন তাপস। তার দেশের বাড়ি চট্টগ্রাম। অপুদে স্টেজে চলেছে। অনেক অনেক শুভকামনা। আশা করছি গানটা সবার খুব ভালো লাগবে, আমার তো খুব পছন্দের গান। তুমি আছো বলে তারা নেভে জলে, তুমি আছো বলে তারা নেভে জলে, সাগরেতে নদী খোঁজে মোহনা। তুমি আছো বলে বাঁচি, পৃথিবীতে আমি আছি, তুমি অন্য কারো হতে পারো না। আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না। নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না। চোখে চোখ পড়লে চোখ সরে না, এত দেখি তবু মন ভরে না। চোখে চোখ পড়লে চোখ সরে না, এত দেখি তবু মন ভরে না। মায়া মায়া তোমার হাসি, কথা যেন মধুর বাসি, আমি পাই না খুঁজে তোমার তুলনা। আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না। আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না। ভালোবাসা ছাড়া বলো কে বাঁচে, থাকো তুমি থাকো প্রাণেরই কাছে। ভালোবাসা ছাড়া বলো কে বাঁচে, থাকো তুমি থাকো প্রাণেরই কাছে। তুমি আমার ভালোবাসা, তুমি আমার আলো আশা, তুমি আমার সে কথা কি মানো না। আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না। আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না। তুমি আছো বলে তারা নেভে জলে, তুমি আছো বলে তারা নেভে জলে, সাগরেতে নদী খোঁজে মোহনা। তুমি আছো বলে বাঁচি, পৃথিবীতে আমি আছি, তুমি অন্য কারো হতে
যখন তোমাকে পাবো না আমি বিশ্ব হয়ে যাব জানো না যখন তোমাকে পাবো না থ্যাংক ইউ ম্যাম আমরা প্রথমে সামিনা ম্যামের কাছ থেকে জানতে চাই কেমন লাগলো গানটি। গলাটা আরেকটু মানে গানটা আরেকটু ভালো করে তুলতে পারলে আরও ভালো লাগতো। শেষের দিকে একদম শেষে অন্তরা টন্তরা শেষ করে যখন তুমি গাচ্ছ, তুমি অন্য কারো হতে, এইখানে একটা কিন্তু চন্দনের একটা সুন্দর ইয়ে ছিল, মানে গানটা তো রোমান্টিক প্লাস এটা কিন্তু একটা ভিলেন গায়। সো এখানে জিনিসটা অ্যাপিলটা হবে যে আমি ভালোবাসা দিচ্ছি আবার আমি জোরও করছি, তুমি অন্য কারো হতে পারো না। তারপর যখন নিঃস্ব হয়ে যাবো তখন তোমাকে একটু সফট করতেই হতো, আমি নিঃস্ব হয়ে যাব জানো না, এই জিনিসগুলো আর কি। সো গানটা মুখস্থ গেয়ে গেছো তুমি আর কি, এই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। ধন্যবাদ। বন্যা ম্যাম। অপু গানটা খুব এনার্জি নিয়ে গেয়েছো, হ্যাঁ, আর খুব এনজয় করেছো গাওয়াটা, কিন্তু তুমি একদম শুরুটাই ধরলেই প্রথমবার ওখানে একটুখানি কম ছিল সুর, এবং বারবার অনেক জায়গায় স্লিপ করেছে সুরগুলো। যেহেতু রিদম রাখতে গেছো, এই ব্যাপারটা খেয়াল করবে। সুরটা তো মানে গানে সুর লাগানোর বিষয়টা হচ্ছে একটা বেসিক জিনিস, এটা খেয়াল করো। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাম। ইমন চৌধুরী। এরকম একটি মজার গান আমি বন্যা আপা এবং সামিনা আপা দুজনের সাথেই একমত যে গানটা আপনি খুব আনন্দ নিয়ে গাইছেন, এটা সত্য। বাট আমি একটা যে সাজেশন দিতে চাই আর কি, একটু ভেলোসিটি, একটু গলার কন্ট্রোলটা, একটু ভেলোসিটিগুলো নিয়ে একটু কাজ করবেন, তাহলে গানগুলি আরও মজা লাগবে। বাট আপনার সবচেয়ে পজিটিভ দিক যেটা, এটা আপনি খুব আনন্দ নিয়ে গান করেন, এই আনন্দটা কখনো নষ্ট করবেন না। এবং গান তো আমরা আনন্দের জন্যই করি আসলে। সো সারা জীবন আনন্দ নিয়েই গান গাবেন, এত টেনশনের কিছু না। থ্যাংক ইউ স্যার।